মেয়ের স্কুল থেকে বাড়ি ফিরেই মনে হয় এবার একটু বিশ্রাম নেই, কিন্তু আমার কপালে যে এত সহজে বিশ্রাম নেই। বাড়িতে পা রাখার সাথে সাথেই মনে পড়ে এই কাজটা বাকি, ওই কাজটা করতে হবে, ঘর গোছাতে হবে, আরো ছোট ছোট কত দায়িত্ব। আমার ছোট্ট সংসারে কাজের যে শেষ নেই, আর সব কাজ আমাকে একা হাতেই করতে হবে। আর স্কুল থেকে বাড়ি ফেরার পরে শুধু বোরকাটাই খুলেছি, তারপরে কাজ শুরু করে দিয়েছি। একটুখানি বিশ্রাম নিতে চাইলেই যেন শরীরে অলসতা ভার করে, তাই তো স্কুল থেকে এসে আগে কাজে লেগে পড়ি। তা না হলে বিশ্রাম নিতে একবার শুরু করলে আর উঠতে মনে চাইবে না। ছাগলগুলোকেও যে সেই সকালে খেতে দিয়ে গেছি, এখন আবার এসে খেতে দিব। তারা যে সারাক্ষণ আমার অপেক্ষাতে থাকে, তাই তো স্কুল থেকে বাড়ি ফেরার পর ফার্স্টে আগে ওদের খেতে দিই। তাদের খুব সুন্দর করে টেস্টি করে গুঁড়ো মাখিয়ে দিই, আর তারা সেগুলো মজা মজা করে খেয়ে নেয়। আর এখন তো গরুর ঘরে আসার পালা, এখানে যে আসতেই হবে। সেই সকালে পরিষ্কার করে রেখে গিয়েছি, আর দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পর আবারও দেখি অনেকটাই নোংরা হয়ে গেছে, সেগুলো পরিষ্কার করার পালা। প্রত্যেকটা সংসারে আসলে ছোট ছোট কাজের অভাব নেই, কিন্তু সবার তো শুধু বড় বড় কাজগুলোই চোখে পড়ে। এই যেমন রান্না করা, বা রান্না করা ছাড়াও যে একটা সংসারে আরো অনেক কাজ থাকে, এটা কেউ মানতেই চায় না। কিন্তু এই ছোট ছোট কাজগুলোতেই তো সবচেয়ে বেশি সময় চলে যায় দিনের। এখন আমাকে গরুকে খেতে দিতে হবে, তাকে গোসল করাতে হবে, তার গোয়ালটা ধুয়ে দিতে হবে। যেহেতু তাকে এই নান্দার মধ্যে খেতে দেওয়া হবে, তাই এগুলো তো প্রত্যেক দিন পরিষ্কার করতে হয়। তাই তো স্কুল থেকে বাড়ি ফেরার পরে এই কাজটা করি। আর এখন এই যে এটাই করছি। অনেকেই তো ভাবে একলা সংসারে আবার কতই কাজ থাকে, খাই দাই আর ঘুমাই, কিন্তু একলা সংসারে যে একটুখানি কাজ থাকলেও সেটা একলাকেই করতে হয়। আর এই যে আমার মেয়ে তো সবসময় আমার পিছু পিছুই থাকে, সে আমাকে সব কাজে হেল্প করার চেষ্টা করে, আর না পারলেও আমার সাথে সাথেই থাকে। এখন তো গরুর গোয়ালে পানি রেখে দিব নান্দার মধ্যে, আর তারপর গরুকে গোসল করাবো। কয়েকদিন ধরে এত বেশি গরম পড়েছে যে গরুকে গোসল করানোর টাইমে আমার নিজেরও গোসল করে নিতে ইচ্ছা হয়। মাঝে মাঝে তো আমি নিজেও গোসল করেই নিই, কারণ অন্য সব কাজ আগে সেরে নিই, তারপর সবার শেষে গরুর গোসল করাতে এসে আমি নিজেও এই ঠান্ডা পানিতে অনেকক্ষণ ভেজি। আর আমার সাথে সঙ্গ দেওয়ার জন্য আমার মেয়ে তো সবসময় রেডি আছে। এত সব কাজের মধ্যেও মেয়ের যত্ন তো বাকি থাকে, তাই না? মেয়েকে গোসল করানো, খাওয়ানো সময় মতো, কারণ এটা তো দুপুর টাইম, আর দুপুরেই তো এই কাজগুলো করতেই হয়। আর তাই সবকিছু শেষ করে নিজের যত্নটাই ঠিক মতো নিতে পারি না। নিজের জন্য খুব কমই সময় থাকে আমার হাতে। সব কাজ শেষ করে মেয়ের যত্ন নিয়ে, বাড়ির সবার যত্ন নিয়ে মনে হয় যেন একটু ঘুমাই বা একটু শুয়ে থাকি। নিজের যত্ন নিতে একদমই ইচ্ছে করে না। এই যে অন্যান্য কাজ তো শেষ হলো, এবার তো গরুকে খেতে দেওয়ার পালা। ছাগলকে তো অলরেডি খেতে দিয়েই দিয়েছি, গরুটাও তাকিয়েছিল তাই তাকেও দিয়ে দিলাম। আর এখন উঠানটা পরিষ্কার করার পালা। সারাদিন ছাগলগুলো যেহেতু এখানেই থাকে, বেশ নোংরা করে রাখে সারাক্ষণ। সকালেও এই একই কাজ শেষ করেই, রান্না বান্না শেষ করে মেয়েকে নিয়ে স্কুলে যাই। স্কুল থেকে বাড়ি ফেরার পর আবার এই কাজগুলোই করি। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সারাদিন বেশ ব্যস্ততাই কাটে। আর তার মধ্যে তো আমার ভিডিও এডিটিং আছে, ভিডিও করা আছে, সব মিলিয়ে বেশ ব্যস্ত জীবন কাটাই। আর সব শেষে গোসল করি, তারপর খাওয়া দাওয়া